কাগজে কলমে আছে মাদ্রাসার নাম, বরাদ্দও হয়েছে সরকারি চাল, কিন্তু বাস্তবে সেই মাদ্রাসার কোনো অস্তিত্বই নেই। আবার অস্তিত্ব থাকা অনেক মাদ্রাসা পায়নি এক ছটাক চালও। খাগড়াছড়ির রামগড়ে ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য বরাদ্দ হওয়া ২৭ টন সরকারি চাল নিয়ে এমনই এক লঙ্কাকাণ্ডের অভিযোগ উঠেছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বরাদ্দ দেওয়া ২৭ মেট্রিক টন চাল বিতরণে বসেছে হরিলুটের হাট। নিয়ম অনুযায়ী চাল দেওয়ার কথা থাকলেও দেয়া হয়েছে নামমাত্র টাকা। ১২টি মসজিদ ও মাদ্রাসাকে ৯,০০০ টাকা এবং ১০টি মন্দির ও বিহারকে দেয়া হয়েছে মাত্র ৭,০০০ টাকা করে। অথচ প্রতি টন চাল ৩৩,০০০ টাকা দরে বাইরে বিক্রি করে দেওয়ার তীব্র অভিযোগ উঠেছে। আমার মাদ্রাসার নামে ১ টন চাল বরাদ্দ হয়েছে, লিস্টটি পিআই অফিসে আছে, কিন্তু আমি এর কোনো বরাদ্দ, কোনো চাউল বা কোনো কিছু আমি পাই নাই। আমি যে মন্দিরের দায়িত্ব আছি, মন্দিরের বরাদ্দ আছে, কিন্তু আমরা এখনো পাই নাই। জামিয়া মসজিদের কোনো বরাদ্দ পাই নাই, মাদ্রাসারও কোনো বরাদ্দ পাই নাই। চাল চুরির এই ঘটনায় মূল অভিযুক্ত উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস.এম.এ. করিম। কেলেঙ্কারি ফাঁসের পর থেকে তিনি আত্মগোপনে। তবে আরেক অভিযুক্ত উপজেলার নির্বাহী কর্মকর্তা কাজী শামীম অবশ্য দাবি করেছেন তিনি নির্দোষ। প্রথমে যখন আমরা মৌখিকভাবে পাই, তখন আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করি যে এরকম একটা অভিযোগ পাওয়া গিয়েছে। তখন এরপরে জেলা প্রশাসক স্যার একটা ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে দেয় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মহোদয়ের নেতৃত্বে। বাংলাভিশন সহ দেশের বিভিন্ন গণমাধ্যমে এই দুর্নীতির খবর প্রকাশের পর নড়েচড়ে বসেছে প্রশাসন। অতিরিক্ত জেলা প্রশাসক হাসান মারুফকে প্রধান করে গঠন করা হয়েছে ৩ সদস্যের তদন্ত কমিটি। মাঠ পর্যায়ে তদন্ত প্রায় শেষ, শিগগিরই জমা পড়বে প্রতিবেদন। সংবাদ মাধ্যম, গণমাধ্যমে আমরা দেখতে পাই যে কিছু জিআর ত্রাণ কার্য সংক্রান্ত কিছু অনিয়মের অভিযোগ উঠে আসে। তো ওই প্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। সেই প্রেক্ষিতে আমরা গতকালকে তদন্ত কমিটি সরেজমিন রামগড় উপজেলায় যাই এবং প্রত্যক্ষদর্শী এবং অভিযোগকারী এবং সরকারি যারা রয়েছেন সকলের সাথে আমরা সকলের সাক্ষাৎকার গ্রহণ করি, সকলের জবানবন্দি গ্রহণ করি। আমরা সেগুলি বর্তমানে এবং অফিসের কাগজপত্র পর্যালোচনা করে বর্তমানে এগুলি যাচাই বাছাই চলমান আছে। খোঁজ নিয়ে জানা গেছে অভিযুক্ত পিআইও এস.এম.এ. করিমের দুর্নীতির রেকর্ড এটাই প্রথম নয়। এর আগে ২০২০ সালেও নড়াইলের লোহাগড়ায় সেতু নির্মাণ প্রকল্পের ৭.৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছিল তাকে। তাহলে এমন রেকর্ডধারী কর্মকর্তা পার পেয়ে যাচ্ছেন কিভাবে, সেই প্রশ্ন এখন রামগড়বাসীর। ডেস্ক রিপোর্ট, বাংলাভিশন।